আচ্ছা, আমার নাম অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আমি তোমাদের তোমরা তো ক্লাস 11-এ পড়ো, তাই তো? হাত তোলো যদি 11-এ পড়ো, হাত তোলো। আচ্ছা, ঠিক আছে। তো আমি তোমাদের আজকে একটা ভালো দিন, সেই জন্য তোমাদের আজকের দিনে ক্লাস শুরু হচ্ছে। তো দাঁড়াও, আমি একটা বোর্ড শেয়ার করছি। আহ, সবাই দেখতে পাচ্ছ? Okay, এক মিনিট। তো তোমরা তো তোমাদের স্কুলে মাস্টারমশাইরা তো ফিজিক্স পড়াবেন। আহ, আমিও একটু পড়াবো। তো আমি যেহেতু সপ্তাহে একটা করে ক্লাস তোমাদের, আমি তোমাদের এই সারা বছর জুড়ে তোমাদের সিলেবাসে যেগুলো আছে তার মধ্যে কিছু মূল জিনিস, যেগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেগুলো একটু বেশি করে পড়াবো। কারণ তোমাদের মাস্টারমশাইরাও নিজেরা পড়াবেন ওটা, আমিও পড়াবো। কারণ গুরুত্বপূর্ণ জিনিস যত বারবার আলোচিত হবে, তত সেগুলো আমাদের হৃদয়গ্রাহী হয়। ঠিক আছে? আচ্ছা, এক মিনিট। হ্যাঁ। হুম, আচ্ছা। সবাই বোর্ড বোর্ড দেখতে পাচ্ছ তো? আমি একটা কথা লিখছি, দেখো এই লেখার। সবাই দেখতে পাচ্ছ এটা? একটু কেউ একজন বলবে মুখে দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ স্যার, পাচ্ছি। কি লিখেছি বলো তো? মা। হ্যাঁ। তাহলে মায়ের নাম করে আমরা শুরু করছি। তাহলে আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে আহ, মাত্রা। ইংরেজিতে যাকে বলে ডাইমেনশন, যেটা মা দিয়ে শুরু। আচ্ছা, তা আমরা সবাই জানি। আমি আজকে শুরু করার আগে একটু গল্পের মতন করে বলি ব্যাপারটা, যে মা থেকেই তো জগৎ সৃষ্টি হয়। আমরা সবাই মায়ের থেকে এসেছি, আমাদের নিজেদের গর্ভধারিণী যে মা, তার থেকে এসেছি। আবার পুরো জগৎকেও তুমি মা হিসাবে দেখতে পারো। সেই জগৎ হচ্ছেন তাহলে এক দৃষ্টিতে আমাদের মাই হচ্ছে আমাদের জগৎ। কিন্তু এই যে বিশ্ব প্রকৃতি, পদার্থবিদ্যার বিষয়বস্তুই হচ্ছে এই বিশ্ব প্রকৃতিকে বোঝা। হুম। কিন্তু এই বিশ্ব প্রকৃতির মধ্যে নানান রকম জিনিস রয়েছে, এত রকম জিনিস রয়েছে যে সেগুলোকে আমরা একযোগে ধারণা করতে পারি না। বিভিন্ন জিনিস রয়েছে। কেউ তোমরা ফিজিক্স পড়বে, কেউ তোমরা কেমিস্ট্রি পড়বে বড় হয়ে, কেউ বায়োলজি পড়বে, এখন সবগুলোই পড়ছো অল্প অল্প করে, কেউ অঙ্ক করবে। এই বিভিন্ন রকম জিনিস রয়েছে। আবার ইতিহাস, ভূগোল, সাহিত্য, বাংলা, ইংরেজি, কত রকম জিনিস রয়েছে। আবার গাছপালা, নদী নালা, হাজার রকম জিনিস রয়েছে। তা প্রকৃতির প্রধান ধর্ম হলো, প্রকৃতি হচ্ছে বৈচিত্র্যময়। ঠিক আছে? তাহলে প্রকৃতির এই বৈচিত্র্যটাকে বোঝাই হলো বিজ্ঞান। এই কি করে এই বৈচিত্র্য হলো, এই বৈচিত্র্যের মূলে কি আছে, এইটাই হচ্ছে বিজ্ঞানের মূল বিষয়বস্তু। বিজ্ঞানের দিক থেকে আমরা দেখব যে প্রকৃতির মূলে কি আছে। এত যে বৈচিত্র্যময় প্রকৃতি, তার এই বৈচিত্র্যের কারণটা কি? প্রথম কথা হচ্ছে, এই যে এত বৈচিত্র্যের কথা বলছি, এই বৈচিত্র্য যা দিয়ে প্রকৃতি তৈরি করেছে সেটাই হচ্ছে মাত্রা। মানে মাত্রা হচ্ছে এমন একটা কথা। মায়ের পরে আমি মাত্রা, যাকে ইংরেজিতে বলে ডাইমেনশন। আমি ইংরেজি কথাটাও লিখছি, সরি, ডাইমেনশন। মানে প্রকৃতির যে এত বিভিন্নতা, সেটা আসলে বিভিন্ন জিনিস কিভাবে ভিন্ন, এক কথায় বলতে গেলে তার প্রত্যেকের মাত্রা আলাদা, সেই জন্য প্রত্যেকটা জিনিস ভিন্ন। এই মাত্রা কথাটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে ব্যবহার হয়, কিন্তু মাত্রার মূল শব্দের অর্থটা হচ্ছে যা একটাকে আরেকটা থেকে আলাদা করে,
সেটাই হচ্ছে মাত্রা। মানে প্রত্যেকটা সত্তার এক একটা নির্দিষ্ট মাত্রা আছে, ঠিক আছে? এই মাত্রা যেমন যেমন আমরা আমাদের চারদিকে যেসব জিনিসপত্র দেখি, যেমন ধরো মানুষ, গরু, ছাগল, পশু পাখি, প্রত্যেকটা প্রাণী আলাদা। এটাকে একভাবে বলতে পারি প্রত্যেকটা প্রাণীর মাত্রা আলাদা। প্রত্যেকটা এক এক মাত্রার প্রাণী। আবার গাছপালা, নদী নালা, প্রত্যেকটা যে এইসব বস্তু দেখি, প্রত্যেকটার এক একটা নিজস্ব মাত্রা আছে। মাত্রাটা হচ্ছে এমন একটা জিনিস যেটা এক একজনের এক এক রকম। ওই ওই এক একজনের এক এক রকম হওয়ার কারণেই প্রকৃতিটা বিভিন্ন। বোঝা গেছে? এবার আমরা যে বিষয়ে মাত্রার কথাটা ব্যবহার করব সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান। তোমরা পড়ছি, ফিজিক্স পড়ছি। ফিজিক্সে মাত্রাটা কি বিশেষ অর্থে ব্যবহার হয়, কোন ক্ষেত্রে মাত্রাটা ব্যবহার হয়, মাত্রা বলতে আমরা কি বুঝি পদার্থবিজ্ঞানে, সেইটা আমরা একটু আলোচনা করি। যেমন পদার্থবিজ্ঞান মানে কি, প্রকৃতিতে যা কিছু আছে তা কি আছে প্রকৃতিতে, আমি যদি বিজ্ঞানের দৃষ্টিতে দেখি, এক দৃষ্টিতে দেখলে প্রকৃতিতে যা কিছু আছে সেটা হচ্ছে পদার্থ আর আর কি আছে, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে শক্তি। ঠিক আছে? প্রকৃতিতে এটা ছাড়া আর কিছু কি আছে? যা আছে আমরা দেখি আমাদের এই ভৌত প্রকৃতিতে, মানে এটাকে বলি ফিজিক্যাল ওয়ার্ল্ড, সেখানে পদার্থ আছে আর শক্তি আছে। শক্তিটা পদার্থের উপরেই খেলা করে, তাই তো? একটা গাড়ি যাচ্ছে, গাড়িটা হচ্ছে পদার্থ, কিন্তু গাড়ির ভিতরে ওই শক্তিটা আছে, সেটা তার চলমান, তাকে চলমান করেছে। তা গাড়ির মধ্যে সেটা পদার্থ, কিন্তু তার একটা ধর্ম আছে, সেই ধর্মটা হচ্ছে গতি, যার মধ্যে দিয়ে সেই শক্তিটা প্রকাশ পাচ্ছে। তাহলে এই দুটো দিয়েই পদার্থ আর শক্তি দিয়ে তুমি, এটা ছাড়া জগতে আর কিচ্ছু নেই। আরো বড় যখন হবে তখন দেখবে যে পদার্থ আর শক্তি 11-12 দিকে পড়তে পারো বা তারপরে জানবে যে পদার্থ আর শক্তি এটাও আসলে দুটো আলাদা সত্তা নয়, একই সত্তার দুটো ভিন্ন রূপ। কিন্তু এখন আমরা আপাতত এই দুটোকে আমাদের সাধারণ বোধে দুটোকে আলাদা সত্তা হিসাবে দেখছি। তাহলে পদার্থ এবং শক্তি, এই দুটো দিয়ে জগৎ তৈরি। এবার তাহলে শক্তিটাকে বোঝার জন্য পদার্থ থাকতে হবে। শক্তিকে আলাদা করে বুঝতে পারি না, কোনো পদার্থের মধ্যে তার প্রকাশ আমরা দেখতে পাই। শক্তির প্রকাশ, শক্তি বিভিন্ন রূপে প্রকাশিত হয়, যার মধ্যে প্রকাশিত হয় তার একটা হচ্ছে পদার্থ, পদার্থের মধ্যে শক্তি প্রকাশিত হয়। ঠিক আছে? তাহলে পদার্থের একটা ধর্ম হচ্ছে পদার্থ শক্তিকে বহন করে। এই যে পদার্থ, এই পদার্থের তাহলে পদার্থ আছে এবং পদার্থের ধর্ম আছে, তার মধ্যে শক্তি বহন করে, এটা একটা ধর্ম। এবার বিভিন্ন ভাবে সে শক্তি বহন করতে পারে। পদার্থ গতি থাকতে পারে, সরল গতি থাকতে পারে, পদার্থ ঘুরতে পারে, একটা বস্তু ঘুরতে পারে, হ্যাঁ, তার মধ্যে ইলেকট্রিসিটি থাকতে পারে, তারও সেটা তড়িৎ থাকতে পারে, তার ভিতরে চুম্বক থাকতে পারে, সেই পদার্থটা চুম্বক হতে পারে। সেগুলো প্রত্যেকটা এক ধরনের শক্তি, কিন্তু মূল হচ্ছে পদার্থ থাকতেই হবে, সেটা তার উপরেই সমস্ত শক্তি খেলা করে। তাহলে এই যে পদার্থ, এটা পদার্থের ধর্ম আমরা, তাহলে পদার্থ এবং তার প্রত্যেক পদার্থের এক একটা ধর্ম আছে, যেই ধর্ম দিয়ে তারা এক পদার্থ থেকে অন্য পদার্থ থেকে আলাদা। এই যে প্রত্যেক পদার্থের, এই যে পদার্থের মধ্যে যে বৈচিত্র্য, এইগুলোকে যখন আমরা, এই বৈচিত্র্যটাকে আমরা অনুধাবন করতে চাইছি, কি বৈচিত্র্যটা আসলে কি, কিভাবে এই বৈচিত্র্যটাকে আমি আমার মতন করে বুঝবো, বৈচিত্র্যটা কেন হয়েছে, কি দিয়ে আমি বুঝতে পারবো তাদের বৈচিত্র্য। শুধু দেখে তো বুঝতে পারছি তাদের বৈচিত্র্যই আছে, কিন্তু আরো প্রিসাইসলি বৈজ্ঞানিক বিজ্ঞানসম্মত ভাবে এই বৈচিত্র্যটাকে আমি কি করে প্রকাশ করব। এইটা প্রকাশ করতে গেলে ধরো একটা, তোমার সামনে আমার হাতে একটা পেন আছে, এই পেনটার বিভিন্ন জিনিস আছে, এই পেনটার একটা ওজন আছে, একটা ভর আছে, মাস। পেনটার একটা দৈর্ঘ্য আছে, পেনটার একটা প্রস্থচ্ছেদ আছে। এই যে দৈর্ঘ্য, তারপরে এরিয়া বা প্রস্থচ্ছেদ, এর ভর, এর একটা রং আছে, এই সবগুলোই এক এক ধরনের, এই পদার্থটারই ধর্ম। এই ধর্মগুলো এই পদার্থটাকে, আমার হাতে যে বস্তুটা আছে সেই বস্তুটাকে নির্দিষ্ট করে দিচ্ছে। সমস্ত ধর্ম যদি আমি নির্দিষ্ট করে দিই, একটা বস্তু নির্দিষ্ট হয়ে গেল।
কিন্তু একটা ধর্ম নির্দিষ্ট করলে হবে না, শুধু দৈর্ঘ্য বললে পদার্থের পুরো ধর্মটা, এই পেনটার সমস্ত কিছু বলা হলো না, অনেক কিছু বলতে হবে। এই যে যা যা কিছু বলতে হবে সেইগুলো হচ্ছে বিভিন্ন রাশি। যেমন দৈর্ঘ্য একটা রাশি। রাশি মানে কি, এই কথাটা ভৌত বিজ্ঞানে শুনেছো? রাশি মানে যার পরিমাপ করা যায়, যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি। যেমন দূরত্ব বা দৈর্ঘ্য, লেংথ, সেটা আমরা মাপতে পারি। সময় আমরা মাপতে পারি ঘড়ি দিয়ে। একটা বস্তুর ভর সেটা আমরা মাপতে পারি দাঁড়িপাল্লা দিয়ে। একটা বস্তুর গতিবেগ সেটাও আমরা মাপতে পারি একটা স্কেল দিয়ে আর ঘড়ি, দুটো লাগবে আমাকে গতিবেগ মাপতে গেলে। এরকম করে ত্বরণ, সেগুলো আমরা মাপতে পারি। আমরা বিভিন্ন জিনিস পদার্থের মাপতে পারি, যা কিছু মাপতে পারি সেগুলো হচ্ছে রাশি। কিন্তু এই এক একটা রাশি এক এক রকম। একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ, একটা হচ্ছে উচ্চতা, একটা হচ্ছে সময়, একটা হচ্ছে তার ওজন, একটা হচ্ছে একটা বস্তুর গতিবেগ। এই যে বিভিন্ন রাশি, এই যে রাশিগুলোর মধ্যে বিভিন্নতা, বিভিন্ন রাশি যেগুলো লাগছে একটা পদার্থকে বর্ণনা করতে গেলে, যে কারণে এই রাশিগুলোর বিভিন্নতা, সেই কারণটাকে আমরা বলি মাত্রা। তার মানে যত যত রাশি আছে, যত যত পদার্থের ধর্মকে ব্যাখ্যা করার জন্য যে যে রাশির প্রয়োজন, প্রত্যেকটা রাশি একে অপরের থেকে আলাদা, যা দিয়ে সেটা হচ্ছে মাত্রা দিয়ে আলাদা। মানে প্রত্যেকটা রাশির একটা মাত্রা আছে। মানে দৈর্ঘ্য যেমন 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 ধরো আমি বলছি দৈর্ঘ্য, দৈর্ঘ্য বলো বা দূরত্ব বলো। দৈর্ঘ্যের এটা দৈর্ঘ্য দূরত্ব, দূরত্ব আমরা একটা বলতে আমাদের মাথায় একটা জিনিস আসে, দূরত্ব বলতে আমরা কি সেটা বুঝতে পারি। আচ্ছা, আরেকটা হচ্ছে ভর। ভর সাধারণ বাংলায় যাকে ওজন বলে, কিন্তু বিজ্ঞানের ভাষায় ভর আর ওজন আলাদা। কিন্তু যাই হোক, ভর মানে একটা বস্তুর মধ্যে কত পরিমাণ পদার্থ আছে সেইটুকু হচ্ছে ভর। তাহলে ভর একটা বস্তুর ধর্ম, দৈর্ঘ্য একটা বস্তুর ধর্ম। একটা বস্তুর দৈর্ঘ্য থাকতে পারে, দৈর্ঘ্য আছে, ভর আছে, কিন্তু এই যে দুটো জিনিস সম্পূর্ণ আলাদা জিনিস। ভর একটা জিনিস, দৈর্ঘ্য একটা জিনিস। এই যে দুটো আলাদা, এই কথাটাকে আমরা এখন থেকে এইভাবে বলবো, দৈর্ঘ্য একটা রাশি, ভর আরেকটা রাশি। যে একটা আর আরেকটা, এই তফাৎটাকে আমি করছি মাত্রা বলে একটা শব্দ ব্যবহার করে। মানে দৈর্ঘ্যের একটা মাত্রা আছে, ভরেরও একটা মাত্রা আছে, ওই মাত্রা দুটো আলাদা। দৈর্ঘ্য একটা মাত্রার রাশি, ভর একটা অন্য মাত্রার রাশি। সময়, সময় একটা অন্য মাত্রার রাশি। গতিবেগ, গতিবেগ একটা অন্য মাত্রার রাশি। এই যে যত কিছু, এখন আমি পদার্থকে, এত বিভিন্ন পদার্থ, তাদেরকে ভাগ আলাদা আলাদা করে চেনার জন্য প্রথমে কতগুলো রাশি, যে পদার্থের ধর্ম মাপার জন্য যেগুলো লাগে, সেইগুলো কত রকম ভাবে আলাদা, সেইগুলো আগে বিচার করছি। তাহলে এই সমস্ত কিছুই একটা পদার্থের মধ্যে থাকতে পারে। দৈর্ঘ্য, ভর, সময়ের হিসাব, পদার্থটা কতদিন বাঁচে, কতদিন পদার্থ টিকে থাকবে, সেটা থাকতে পারে। গতিবেগ, গতিবেগ বলতে কত স্পিডে যাচ্ছে বস্তুটা, তার একটা বিন্দু থেকে তার দূরত্ব কত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে তার গতিবেগের পরিমাপ। এই বিভিন্ন দিক পদার্থের ধর্মের, সেইগুলো, এই বিভিন্ন দিকের বিভিন্ন মাত্রা আছে। তাহলে এই মাত্রাগুলোই হচ্ছে দৈর্ঘ্যের একটা মাত্রা, ভরের একটা মাত্রা, সময়ের একটা মাত্রা, গতিবেগের একটা মাত্রা। তাহলে প্রত্যেকটা রাশির একটা মাত্রা থাকবে। ওকে, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে দূরত্বের যে মাত্রা, তাই দূরত্ব বলতে যে বোধটা আমাদের, সেই বোধটাই হচ্ছে মাত্রা। ভর বলতে যে বোধটা আমাদের হয়, সেই বোধটা দূরত্বের বোধের থেকে আলাদা, সেই জন্য ভরটা একটা অন্য মাত্রা, ওই বোধটাই আমাদের মাত্রা। যার যেরকম বোধ সেরকম, তার সেরকম মাত্রা। ওই জন্য আমরা কথায় বলি এই লোকটার মাত্রা জ্ঞান বেশি, এর মাত্রা জ্ঞান কম। যে পদার্থবিজ্ঞানে তোমাদের মাত্রা জ্ঞানটা সঠিক হতে হবে একদম প্রথমে। কার মাত্রা কি, দৈর্ঘ্য বলতে তুমি কি বোঝো, সেটাই হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা। ভর বলতে যে তুমি যেটা বোধ, সেই তোমার সেই বোধটাই হচ্ছে ভরের মাত্রা। এবং যেহেতু দৈর্ঘ্যের বোধ আর ভরের বোধ আলাদা, দুটোর মাত্রা আলাদা। ঠিক আছে, তাহলে মাত্রার কনসেপ্টটা বোঝা গেল? কেউ একজন বলো হ্যাঁ বা না। মাত্রা বলতে আমি কি বোঝাতে চাইছি সেটা বোঝা গেল? হ্যাঁ স্যার। এইবার এবার দেখো, আমার ধরো একটা বাক্স আছে,
বাক্স আঁকছি, এটা দেশলাই বাক্স মনে করো। এই সাইড গুলো ডট ডট দিয়ে আঁকছি, দেখা যায় না বলে। এটা দেশলাই বাক্স। এই দেশলাই বাক্সটার একটা যদি শুধু লাইন আঁকতাম, এই লাইনটার সরল রেখা, ধরো সরল রেখা হলো না, একটা যদি শুধু সরল রেখা আঁকতাম, যাই হোক এটা সরল রেখা, এটার কি আছে, এটা একটা দৈর্ঘ্য আছে। একটা যদি আমি এরকম বর্গক্ষেত্র আঁকতাম বা আয়তক্ষেত্র যাই বলো, সেটার তুমি বা আয়তক্ষেত্র যাই বলো, সেটার একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে, এগুলো সবাই জানো, তাই তো? কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ আমি দুটো নাম ব্যবহার করছি বোঝাতে যে তুমি দুটোই আসলে দূরত্ব মেপেছো দুটো বিভিন্ন দিকে, ওই জন্য একটা দৈর্ঘ্য নামে প্রসিদ্ধ হয়েছে, একটা প্রস্থ নামে। দৈর্ঘ্যটা এই দিকে মেপেছো, প্রস্থটা এই দিকে মেপেছো। কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ বললে যে মূল বোধটা আমাদের জন্মায় সেটা হচ্ছে দূরত্বের বোধ। সেই জন্য দৈর্ঘ্য, সেই মূল বোধটা একই, দুটোই দূরত্ব, একটা একদিকে দূরত্ব আর একটা অন্য দিকে দূরত্ব। সেই জন্য দৈর্ঘ্য আর প্রস্থ এই দুটোর মাত্রা একই। বোঝা গেল? দৈর্ঘ্য আর প্রস্থ এই দুটোর মাত্রা, তাদের মাত্রা একই, এদেরকে আমরা বলি সমমাত্রিক, একই মাত্রা, সমমাত্রা। সেরকম একটা বাক্স যেটা এঁকেছিলাম, এই বাক্সের একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে, আরেকটা আছে, সেটা হচ্ছে আরেকটা হচ্ছে এই উচ্চতাটা। ঠিক আছে, একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে, একটা উচ্চতা আছে। উচ্চতা মানে এখানে তিন রকম দূরত্ব, তিন দিকে মাপা তিনটে দূরত্ব, দৈর্ঘ্যের দিকে মাপা, প্রস্থের দিকে মাপা, আরেকটা তার সঙ্গে লম্বভাবে একটা মাপা যে দূরত্ব, সেটাকে বলে উচ্চতা। তো উচ্চতাও একটা দূরত্বেরই বোধ জায়গায় আমাদের ভিতরে। উচ্চতা একটা আসলে দূরত্বই, এই যে মূলে সেটা একটা দূরত্ব। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা শুনতে মনে হচ্ছে তিন রকম, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা শুনতে মনে হচ্ছে তিন রকম, কিন্তু তাদের মাত্রাটা একই। কিন্তু ভর, যে বস্তুটা, একটা বস্তুর ভিতরে কতটা পদার্থ আছে, যাকে দোকানে গিয়ে বলি 500 গ্রাম চিনি দাও, ওই যে ওজনটা যেটা আমরা ওয়েট হিসাবে ফিল করি হাতের মধ্যে ভরটাকে নিলে, সেটা দূরত্বের থেকে ভিন্ন স্বাদের একটা, ভিন্ন মাত্রার একটা রাশি। সেই জন্য ভরের মাত্রা আলাদা। ওকে, সময়, সময় মানে এখন ক্লাসটা চলছে, 11:30 অব্দি ক্লাসটা চলবে, আর 10 মিনিট বাকি আছে। এই যে 10 মিনিট বাকি আছে, এই যে বোধটা কতটা বাকি আছে, 10 মিনিট, এইটা ঠিক দূরত্ব, এইটা দূরত্বের বোধ নয়, এটা কোনো স্থানে দূরত্ব নয়, এটা কোনো বস্তুর ওজনও নয়, সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা জিনিস। এই ভিন্ন স্বাদের জিনিস মানে ভিন্ন মাত্রার একটা রাশি এটা সময়টা। তাহলে সময়ের একটা ভিন্ন মাত্রার রাশি। ওকে, সময়ের একটা মাত্রা আছে, দৈর্ঘ্যের একটা মাত্রা আছে, ভরের একটা মাত্রা আছে, কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেরই একই মাপ, একই মাত্রা, কারণ তিনটেই আসলে দূরত্ব। ঠিক আছে, ভর মানে একটা ইটের ভর, একটা ছোট পার্ট ইলেকট্রনের ভর, হ্যাঁ, একটা পৃথিবীর ভর, বিভিন্ন বস্তু, কিন্তু প্রত্যেকের ভরটা আসলে একই ভর, ওই ভরের মাত্রাটা একই। এই যার ভরই শুনি, বস্তুগুলো আলাদা, কিন্তু ওই বস্তুটা সম্বন্ধে যে বোধটা আমাদের হচ্ছে ভর দিয়ে, সেই ভরের বোধটা একই। ভর দিয়ে বস্তুর ভিন্নতা হচ্ছে, কার ভরের বেশি কম দিয়ে, কিন্তু ভর বলে যে ইটসেলফ যে বোধটা, সেই বোধটা হচ্ছে ভরের মাত্রা। ঠিক আছে, এই বোধটাকে আমরা মাত্রা শব্দ দিয়ে প্রকাশ করি। একটা রাশির যে অন্তর্নিহিত বোধ, সেটাই হচ্ছে তার মাত্রা। ঠিক আছে, তাহলে বিভিন্ন মাত্রার রাশি আমরা, যেমন গতিবেগ, গতিবেগ হচ্ছে, গতিবেগ ঠিক, গতিবেগ বলতে কি বোঝায়, একটা জিনিস কত ফাস্ট যাচ্ছে, কত তাড়াতাড়ি যাচ্ছে। এই যে তাড়াতাড়ি বোধটা, এই তাড়াতাড়ি বোধের মধ্যে এটা ঠিক দূরত্বের বোধ নয়, কিন্তু আবার ঠিক সময়েরও বোধ নয়। সময় বলতে কতক্ষণ হলো, কতক্ষণ সময় গেল,
দূরত্ব বলতে কত দূরত্ব গেল, কিন্তু গতিবেগ বলতে কত ফাস্ট গেল, এই কথাটা আছে, কত তাড়াতাড়ি গেল। এই তাড়াতাড়ি বোধটা দৈর্ঘ্যেরও মাত্রা, মানে তাড়াতাড়ি বোধটা দৈর্ঘ্যেরও বোধ নয়, সময়েরও বোধ নয়, কিন্তু সেজন্য গতিবেগের মাত্রা আলাদা। গতিবেগের এই যে 4টে জিনিস লিখেছি, প্রত্যেকের মাত্রা আলাদা, গতিবেগের মাত্রা আলাদা। কিন্তু গতিবেগের একটা ধর্ম, গতিবেগ জিনিসটাই এমন, গতিবেগটা আমাদের যখন বোধ হয়, মানে কত তাড়াতাড়ি গেল মানে কি, কোনো একটা দূরত্ব কত তাড়াতাড়ি অতিক্রম করলো, কত সময় অতিক্রম করলো। বেশি দূরত্ব যদি কম সময় অতিক্রম করে তখন কি হয়, তার গতিবেগ বেশি হয়। এটা তো আমাদের কমন সেন্স। রকেট অনেক দূরত্ব অল্প সময় অতিক্রম করে, আর হেঁটে চললে অল্প দূরত্ব অতিক্রম করতে অনেক সময় লাগে। ওই জন্য হাঁটার গতিবেগ কম, রকেটের গতিবেগ অনেক বেশি। কিন্তু গতিবেগ বলে যে বোধটা, ফাস্টনেস, কত শীঘ্র কত ধীরে, এই যে এই ব্যাপার, এই বোধটা হচ্ছে গতিবেগের মাত্রা। কিন্তু সেই মাত্রাটা দৈর্ঘ্য এবং সময়, এই দুটোর মাত্রার থেকেই তৈরি করা যায়। কারণ গতিবেগ বলতে একটা দূরত্ব কত সময় অতিক্রম করেছে, কত তাড়াতাড়ি অতিক্রম করেছে। একটা দূরত্ব অতিক্রম করতে কত সময় লেগেছে, সেই দূরত্বটা এবং সময়টা, এই দুটো যদি আমি জানি, তাহলে আমি গতিবেগ জানতে পারবো, তাই তো? মানে গতিবেগ মানে ভেলোসিটি বলো বা স্পিড বলো, দ্রুতি বা স্পিড, স্পিড লিখছি আমি, দ্রুতি, বা এস দিয়েও লেখে, ভি দিয়েও লেখে। এস দ্রুতি বললে স্কেলার রাশি, গতিবেগ হচ্ছে ভেক্টর রাশি, কিন্তু সেগুলিতে পরে আসছি। কিন্তু গতিবেগের যে দ্রুতি, কত দ্রুত ব্যাপারটা, একটা বস্তু কত দ্রুত চলেছে, সেই দ্রুতিটা কি, দ্রুতির সংজ্ঞা কি? দ্রুতি হচ্ছে একক সময়ে একটা বস্তু যত দূরত্ব যায়, মানে দূরত্ব বাই সময়, তাই তো? এটা হচ্ছে দ্রুতির সংজ্ঞা। নির্দিষ্ট কোনো সময় একটা দূরত্ব অতিক্রম করতে যত সময় লাগে, সেই দুটোর ভাগফল হচ্ছে দ্রুতি। সেটাই হচ্ছে কত দ্রুত বস্তুটা যাচ্ছে তার একটা পরিমাপ। এই দ্রুতির যে মাত্রা, সেটা দূরত্বের মাত্রাও নয়, সময়ের মাত্রাও নয়, কিন্তু দ্রুতির মাত্রাটাকে আমি দূরত্বের মাত্রা এবং সময়ের মাত্রা তাদের দিয়ে প্রকাশ করতে পারি। তার মধ্যে, কারণ ওর মধ্যে ওই দুটো জিনিস দিয়ে দ্রুতিটা তৈরি হয়েছে। ওকে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যত জিনিস দেখি, যত ভৌত রাশি আমরা মাপতে পারি, তার মধ্যে কতকগুলো আছে যে বোধগুলো মূল বোধ, অন্য কিছু বোধ থেকে সেইগুলোকে তৈরি করা যায় না। যেমন দৈর্ঘ্যের বোধ, অন্য কোনো মূল বোধ থেকে দৈর্ঘ্যের বোধ তৈরি হয় না। তো দৈর্ঘ্যটাকেই বুঝতে হবে, দূরত্বটা কি তোমাকে বুঝতে হবে, সেই সেন্সটা তোমার থাকতে হবে। সময়টা কি, সেই সেন্সটা থাকতে হবে। এই দূরত্বের সেন্স আর সময়ের সেন্স যদি তোমার থাকে, তোমার দ্রুতির সেন্স আপনিই হবে। দূরত্ব, ওকে, ফাস্টনেস কত সেটা তুমি আপনিই বুঝতে পারবে। তার মানে যা যা ভৌত রাশি আছে তার মধ্যে কতগুলো ভৌত রাশি হচ্ছে মূল ভৌতিক রাশি, বা যাদের মাত্রাগুলো হচ্ছে মূল মাত্রা। আমি এখানে লিখছি, সরি, মূল রাশি বলো বা মূল মাত্রা, একই কথা, একই জিনিসকে বলে, বোঝায় মূল মাত্রা। সেগুলো কি, যেটুকু আমরা, অনেকগুলো আছে, যার মধ্যে একটা আমরা বুঝতে পারি দূরত্ব। দূরত্ব যেটা হচ্ছে, সেটাকে দৈর্ঘ্য বলতে পারো, প্রস্থও বলতে পারো, কিন্তু তো কিছু তো একটা বলতে হবে। সাধারণ কথায় আমরা দৈর্ঘ্য বলি। একটা হচ্ছে দূরত্ব, এটাকে তোমাকে আলাদা করে বোধ থাকতে হবে। 2 নম্বর হচ্ছে ভর। ভরের বোধটা, দৈর্ঘ্য তুমি বোঝো না বোঝো, ভর বুঝতে কোনো অসুবিধা নেই, দৈর্ঘ্য না বুঝলেও। ভর বুঝতে দৈর্ঘ্য লাগে না, ভর আর দৈর্ঘ্য পরস্পর নিরপেক্ষ, ইংরেজিতে বলে ইন্ডিপেন্ডেন্ট, এই ভরের বোধটা। 3 নম্বর হচ্ছে দৈর্ঘ্য ভর যাই হোক সময়। সময় দৈর্ঘ্য এবং ভরের থেকে আলাদা করে তোমাকে বুঝতে হবে। এই তিনটে কোনো একটা
অন্যগুলোর বোধের উপর নির্ভর করে না। এই তিনটের মাত্রা হচ্ছে মূল মাত্রা। ওকে, কিন্তু আমরা দেখলাম যে এই একটা জিনিস দেখলাম, এক্সাম্পল দেখেছিলাম, গতিবেগ, এর মাত্রাটা, গতিবেগ মূল রাশি নয়, কারণ সেটা দূরত্ব আর সময় 1 আর 3 এই দুটো দিয়েই এর বোধটা তৈরি করা যায়। ঠিক আছে, এই জন্য এটা মূল রাশি নয়। বুঝা গেছে? এইবার তার মানে হাজার রকম রাশি আছে, গতিবেগ, তারপরে ত্বরণ। ত্বরণ মানে গতিবেগ পরিবর্তনের হার, সময়ের সঙ্গে সঙ্গে একটা বস্তু খুব তাড়াতাড়ি চলেছে, কিন্তু তাড়াতাড়ি চলতে চলতে ধীরে ধীরে আরো ফাস্ট চলছে। যেমন ট্রেন স্টেশন থেকে ছাড়লো, তখন ট্রেনটা চলছে, গতিবেগ আছে ট্রেনটার, কিন্তু স্টেশন থেকে ছাড়ার পর গতিবেগটা আস্তে আস্তে বাড়ছে। গতিবেগটাও পরিবর্তন হচ্ছে, কত তাড়াতাড়ি গতিবেগটা পরিবর্তন হচ্ছে সেইটা যেটা দিয়ে মাপে তার নাম ত্বরণ। ত্বরণ মানে হচ্ছে গতিবেগ পরিবর্তনের হার। ঠিক আছে, এগুলো আমরা পরে আবার ডিসকাস করব, আলোচনা করব, কিন্তু এগুলো সবাই মোটামুটি জানো তোমরা। ত্বরণ মানে কি? মানে ত্বরণ মানে কত ত্বরা জিনিসটা হচ্ছে, কত গতিবেগের পরিবর্তনের হার কি। তো এইগুলো ত্বরণ হচ্ছে গতিবেগের পরিবর্তন, মানে পরিবর্তন দেখি আমরা সময়ের সঙ্গে গতিবেগ কিভাবে পাল্টাচ্ছে। তাহলে ত্বরণ বুঝতে গেলে গতিবেগ লাগছে আর সময় লাগছে, আবার গতিবেগ বুঝতে গেলে দৈর্ঘ্য লাগছে, সময় লাগছে। তাহলে ত্বরণ বুঝতে গেলে আসলে দৈর্ঘ্য আর সময় লাগছে, অন্যভাবে লাগছে। গতিবেগ বুঝতে একভাবে লাগছে, ত্বরণ বুঝতে আরেকভাবে লাগছে, কিন্তু দৈর্ঘ্য আর সময় লাগছে, অন্য কিছু লাগছে না। ঠিক আছে, আবার যেমন একটা বস্তু কত ঘন, তার ঘনত্ব, ইংরেজিতে বলে ডেনসিটি, কতখানি ডেন্স, কত তার ঘনত্ব। ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে, ঘনত্ব কাকে বলে? পদার্থের ভর বাই তার আয়তন, একক আয়তনে যতখানি ভর থাকে। একই আয়তন মানে 1 লিটার বা 1 সেন্টিমিটার কিউব আয়তন, কারোর ভর বেশি কারোর ভর কম। যার ভর বেশি তার ঘনত্ব বেশি, কারণ 1 সেন্টিমিটার কিউব ওইটুকু আয়তনের লোহার ভর বেশি, ওইটুকু আয়তনের জলের ভর কম। একই আয়তন কিন্তু পদার্থটা আলাদা বলে তাদের ভর কম বেশি। মানে আয়তন পিছু কত ভর, সেইটা হচ্ছে ঘনত্ব, কতখানি ঘন জিনিসটা। দুধ যেমন জাল দিলে ঘন হয়, ওর ঘনত্ব পরিবর্তন হয়, কারণ জলটা বেরিয়ে যাচ্ছে ওখান থেকে। ঠিক আছে, এই যে ঘনত্বটা কি? ঘনত্ব একটা নতুন রাশি, কিন্তু ঘনত্বটাকে বুঝতে গেলে এই ভরের বোধ থাকলেই হবে এবং আয়তনের বোধ থাকলেই হবে। আয়তনটা কি? আয়তনটাও একটা নতুন রাশি, কিন্তু আয়তনটা হচ্ছে, সবাই জানো আয়তন মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ সময়, তাই তো? আয়তন মানে ইংরেজিতে যাকে বলে ভলিউম, সেটা হচ্ছে দৈর্ঘ্য, যদি একটা ঘনক হয় তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ সময়, না, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, সরি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এই তিনটের গুণফল হচ্ছে আয়তন। তার মানে আয়তন হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই যেহেতু আসলে দূরত্ব, তার মানে আয়তন হচ্ছে, আয়তনের মধ্যেও ওই দূরত্বের বোধটাই ঢুকে আছে, কিন্তু গুণ আকারে তিনটে দূরত্বের মধ্যে গুণ হয়েছে। কিন্তু তার মানে ঘনত্ব বুঝতে গেলে ভর লাগছে আর আয়তন লাগছে, যেটা বুঝতে গেলে শুধু দৈর্ঘ্যই লাগছে। তার মানে পুরো ওই ঘনত্বটাকে আমি ভর আর দৈর্ঘ্য এদের আকারেই প্রকাশ করতে পারি, ঘনত্বের মাত্রাটাকে। তাহলে এই যে অন্য জিনিস, এই যে মাত্রা, সেইগুলোকে বলে এরা মূল মাত্রা নয়, এরা যৌগিক মাত্রা। মূল মাত্রা থেকে এগুলো তৈরি। ঠিক আছে, তাহলে মূল মাত্রার কতগুলো রাশি আছে সবগুলো এখনো বলিনি, পরের দিন বলবো। আর এগুলো হচ্ছে যুগ্ম মাত্রার রাশি। ঠিক আছে, আজকে তো অনেক 11:30 বেজে গেছে, পরে অন্য ক্লাস আছে, আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি।